সাবেক সিএসি এবং সাবেক আওয়ামী লীগের দুজন এমপি তাদেরকে ইতিমধ্যেই যে আওয়ামী লীগের সাবেক এমপি এবং আওয়ামী লীগের সাবেক দুই এমপি তারা ইতিমধ্যেই যে কোর্ট এজলাস সেখানে চলে গিয়েছেন। পাশাপাশি সাবেক সিইসি নুরুল হুদা তিনিও কিন্তু এখানে এসেছেন। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ইতিমধ্যেই কোর্ট এজলাসে নিয়ে যাওয়া যে চিত্র সেটি আপনারা লক্ষ্য এইভাবে দেখেন। আরে ভাই ধাক্কা দিবে আপনারা তো ধাক্কা দিতেন না। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক দুইজন এমপি বিপ্লব এবং সোনিয়া ছাড়াও ইতিমধ্যে সাবেক নির্বাচন কমিশন নুরুল হুদাকে ভেতরে নিয়ে যাওয়া যে চিত্র সেটি আপনারা লক্ষ্য করলেন। তাদেরকে গতকালকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে অভিযান সেই অভিযানে তাদেরকে গ্রেফতার বা আটক করার যে চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। ইতিমধ্যেই তাদেরকে যে কোর্ট এজলাসে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেত্রী এবং যুব মহিলা লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তাকে নিয়ে যাওয়ার সময় তিনি কিন্তু যেই কান্না করার চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি অন্য আরেকজন আওয়ামী লীগের এবং সময়ের এমপি মুন্সিগঞ্জ থেকে নির্বাচন করার যিনি ছিলেন তাকে আওয়ামী লীগে তাকে গতকালকে যে গ্রেফতার করা হয় বিপ্লব, সেই বিপ্লবকেও কিন্তু কিছুক্ষণ আগে এখানে ভেতরে নিয়ে যাওয়া যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি যেটি দেখছি যে ব্যাপক সতর্ক অবস্থান নিয়ে তাদেরকে যেই কোর্ট এজলাসে আনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে নিয়ে আসা যে চিত্র সেটি আমরা লক্ষ্য করলাম। তারা মূলত এখানে যেটি দেখলাম যে কিছুক্ষণ আগেই তাদেরকে আনা হয়, পাশাপাশি তাদের যে বিচার কার্যক্রম সেটি পরিচালনার জন্য নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে শেরেবাংলা নগর থানা পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে সাবেক সিইসি নুরুল হুদার। এইসব কিছুকে ঘিরে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে তাদের যে আজকের এখানকার অবস্থান এবং আইনজীবীরা ভিতরে তাদের যে আইনি কার্যক্রম সেটি পরিচালনা করছেন। এই আইনি কার্যক্রম পরিচালনা শেষেই জানা যাবে যে তাদের কয়দিনের, বিশেষ করে যেই সাবেক সিইসি নুরুল হুদা তার কয়দিনের রিমান্ড মঞ্জুর করেন সেই বিষয়টি জানা যাবে। পাশাপাশি এখানে ব্যাপক সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। যে অবস্থানটি থেকে আমরা দেখছি যে পুলিশের ব্যাপক কড়াকড়ি অবস্থান রাখা হয়েছে আদালতে। যেই আদালত নং 1-এর সামনে সেখানে পুলিশ ব্যাপক সতর্ক এবং কড়া অবস্থান জারি করে রেখেছেন। পাশাপাশি যেটি দেখছি যে আইনজীবীদের মধ্যে অনেকেই ভেতরে প্রবেশ করে গিয়েছেন, তাদেরকে কিছুক্ষণের শুনানি শেষে তাদেরকে এখানে বের করা হবে। সেই পরবর্তী সময় আসলে জানা যাবে যে তাদের কয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বা রিমান্ড রাখা হবে। ইতিমধ্যে আমরা যেটি দেখলাম যে আদালত প্রাঙ্গণের ভিতরে তাদের যে আইনি প্রক্রিয়া বা কার্যক্রম সেটি শুরু হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার রাখা হয়েছে। ইতিমধ্যেই যেটি দেখছি যে আদালত নং 1-এর সামনে যারা আছেন তারা আইনি প্রক্রিয়া শুরু করার যে চিত্র সেটি আসলে ভেতরে আইনি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। দুই পক্ষের আইনজীবী
তাদের যে পক্ষ বিপক্ষ আলোচনা বিতর্ক সেটি তারা করছেন। মূলত আমার কাছে এই ছিল এখন পর্যন্ত আদালত একের সামনে থেকে আওয়ামী লীগের সাবেক 2 এমপি এবং সাবেক সিইসি নূর হুদার মামলার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে। বিগত সরকারের